মালদায় আবার ঘটল একটি উত্তেজনাপূর্ণ ঘটনা। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূলের কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা যদুপুরের অঞ্চল সভাপতি বকুল শেখ। ঘটনায় এক তৃণমূল কর্মী হাসার শেখ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও এক কর্মী এশারউদ্দিন শেখ, যাকে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকালে কালিয়াচক থানার নয়াবস্তি এলাকায় রাস্তা ও ড্রেনের উদ্বোধন করতে গিয়েছিলেন বকুল শেখ। তখনই তৃণমূলেরই অপর একটি গোষ্ঠী তাদের উপর আক্রমণ করে। এই ঘটনায় শোকের ছায়া ফেলেছে তৃণমূল শিবিরে। এই ঘটনার পেছনে কি কারণ ছিল তা এখনো স্পষ্ট নয়, তবে পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ অভিযান চালিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার প্রস্তুতি নিচ্ছে। তৃণমূলের মুখপাত্রকে বলতে চায়, এই গুলির কালচার, এই খুনের কালচার, এই তোলাবাজির কালচার এটা কংগ্রেসের নয়। আপনিও তো কংগ্রেসে ছিলেন, দেখেছেন কোনোদিন? আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছেন আপনি এবং আপনার দল কিভাবে আপনার জনপ্রিয় নেতাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারল। আজকে এই কালিয়াচকের ঘটনাও প্রমাণ করে আপনাদের দলের সমস্ত দুষ্কৃতির বসবাস। আজকে যারা কংগ্রেস করতো, তারা কংগ্রেসে এসে কোনোদিন এই কালচার করতো না। আজকে তৃণমূলে গিয়ে কেন তারা এই কালচারের সঙ্গে যুক্ত হলো? কংগ্রেস এগুলোকে প্রশ্রয় দেয় না। কংগ্রেস শান্তিপ্রিয় দল। আপনাকেও বলতে চাই যে আপনিও সাবধান হন, কারণ এই দল সমস্ত কাউকে শেষ করে ফেলবে, কারণ দুষ্কৃতির আখড়া হয়ে গেছে। এই দলের কালচারটাই এইরকম, খুন ডাকাতি রাহাজানি। দিনের মাথায় আবারও মালদায় শুটআউট, একজন তৃণমূল কংগ্রেসের মৃত্যু এবং অঞ্চল সভাপতি সহ আরও একজন আহত। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন, কি বলবেন? এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। আজকে সকালে যদুপুরে আমাদের একটা ঐনগড়েশনের ব্যাপার ছিল। সেখানে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট বকুল শেখ, ওনার ভাই এশারউদ্দিন শেখ, আরেকজন হাসা শেখ, এরা ওখানে ছিল এবং আরও মানুষজন ছিল। সেখানে যারা অ্যান্টি সোশ্যালস, তারা এখানে ওদেরকে মেরে ফেলার জন্য গুলি চালিয়েছে। আমাদের হাসা শেখ মারা গেছে, আমাদের অঞ্চল প্রেসিডেন্টকেও মেরে ফেলার চক্রান্ত হয়েছে। যারা কালপিটস, তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য পুলিশি টিম নেমে গেছে। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, যারা আসামি তারা অবিলম্বে অ্যারেস্টেড হবে এবং পেনালাইজড হবে। অভিযুক্তরাও তো তৃণমূল কংগ্রেসের, কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দেখুন, দে আর দ্য মেম্বার্স অফ কংগ্রেস। আর এই বাংলায় কংগ্রেস, সিপিএম এবং বিজেপি একটা গাঠবন্ধন করে এই মালদা এবং বাংলার রাজনৈতিক মানচিত্রে একটা অশান্তি করার চেষ্টা করছে। কাজে কেউ মেরে দেওয়ার পরে যদি বলে সে তৃণমূল, এই ধরনের কোনো রকম কথাতে আমরা বিশ্বাস করি না। কারণ কোনো আসামি বা কোনো কালপিটসদের কোনো দল হয় না। তারা যে কোনো ঘটনা ঘটানোর পরে দলের ছাতাকে ব্যবহার করার চেষ্টা করে। এত আগ্নেয়াস্ত্র আসছে কোথায় মালদা থেকে? তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই বাংলাকে বারবার নরেন্দ্র মোদীজি থেকে আরম্ভ করে অমিত শাহজি, বিধানসভায় আপনারা দেখেছেন, তারা বারবার করে এই রাজ্যকে নিতে এসেছিল, দখল করতে এসেছিল। বাংলার মানুষ কন্যাশ্রীর পক্ষে রায় দিয়েছে, যুবশ্রীর পক্ষে রায় দিয়েছে। পার্লামেন্ট নির্বাচনে আপনারা দেখেছেন গোটা পার্লামেন্টেরিয়ানরা, সমস্ত হাই প্রোফাইল বিজেপি লিডার্সরা তারা এখানে এসেছিলেন এই রাজ্য থেকে সিট দেবেন বলে। বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে দিয়ে ফেরত পাঠিয়েছে। এই বিজেপি এবং কংগ্রেস এরা গাঠবন্ধন করে এই বাংলাকে অশান্ত করে এই বাংলায় একটা সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে বাংলাকে হেয় প্রতিপন্ন করতে চাইছে। আমাদের অতন্ত্র প্রহরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করতে চাওয়ার জন্য এই রাজনৈতিক পরিবেশ তৈরি করছে। আজকে সকালে আমরা দেখলাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একজন তৃণমূল কর্মীকে হত্যা করা হলো, তার সঙ্গে একজনের মাথা ফেটেছে, আরেকজনের গুলিবিদ্ধ হয়েছে। তৃণমূলের সম্পূর্ণ একটা গোষ্ঠীদ্বন্দ্ব, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে, এলাকা দখলের লড়াই। এবং কালিয়াচক আমরা জানি, ওখানে জাল নোট থেকে আরম্ভ করে ড্রাগের চক্র, জমি জায়গার বিজনেস, একটা চরম দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে। পুলিশ চুপ করে আছে আর তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। মালদা জেলাতে কয়েকদিন আগে আমরা দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেলেন, সেখানেও অভিযুক্ত তৃণমূল নেতা। আজকে তৃণমূলের অঞ্চল সভাপতি গুলিবিদ্ধ হয়েছে, যারা তাকে আক্রমণ করেছে তারাও তৃণমূলের। এই তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বে সারা জেলার মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে। কোনো মানুষের কোনো সিকিউরিটি নাই, মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।